নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকে আমরা সাইকোলজি নিয়ে আলোচনা করব, সাইকোলজি বিষয়টাকে নিয়ে আলোচনা করব। এর আগেও পূর্বে আমরা দুটো এপিসোড সেটা নিয়ে কথা বলেছি, আর এবার সাইকোলজির সঙ্গে হিউম্যান ইন্টেলিজেন্সের সঙ্গে আমরা কথা বলবো এআই নিয়ে। আর সেটা নিয়ে বিস্তারিত আমার সঙ্গে কথা বলবেন তিনি রয়েছেন বাগবাজার উইমেন্স কলেজের সাইকোলজি প্রফেসর ডক্টর সায়ন্তনী ভট্টাচার্য। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার ম্যাম, এই যে এআই এর যুগ আসছে, আমরা প্রত্যেকটা কিছুতেই দেখছি, যে কোনো সাবজেক্ট বলুন বা যা কিছুই বলুন, আমাদের জার্নালিজমের ক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ ব্যবহার করি। আমরা খুব মাঝখানেই দেখেছিলাম যে এআই অ্যাঙ্কার্স চলে এসছে। তখন আমার মাথায় এসেছিল যে তাহলে কি কেরিয়ারটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল? মানে কোথাও গিয়ে এই প্রফেশনগুলোর ক্ষেত্রে এই একটা ভয় থাকে এআই নিয়ে। সাইকোলজি আর এআই দুটোর মধ্যে কতটা ক্ল্যাশ রয়েছে আমি যদি বলি, আর সাইকোলজির সাথে এআই কতটা সমানভাবে চলতে পারছে? দেখো, ক্ল্যাশ আমি বলবো না, এটা তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। যে কোনো সময় যে কোনো আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো আসে সেগুলো তো আমাদের সাহায্য করার জন্য, তাই তো? কোনো না কোথাও গিয়ে আমাদের এই ধরনের যে সুবিধাগুলো আসছে এগুলো তো আমাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করে। ক্ল্যাশ নয়, তবে হ্যাঁ, যে জায়গাটা বলছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার যখন আমি সাইকোলজি, যেহেতু আমার সাবজেক্টটা ওরিয়েন্টেশনে উত্তরটা দিচ্ছি, সাইকোলজির সাথে অবশ্যই এআই এর রোল আছে। আচ্ছা, সেটাতে আমরা যখন ক্লিনিক্যাল সাইকোলজির পার্টে বা রিসার্চের জায়গায় আমি যদি ধরি, আমাদের কাছে যে বিভিন্ন রকমের ডেটা আসছে, যে টেস্টিংসগুলো আমরা করি, এগুলো বিভিন্ন ক্যালকুলেশনস করতে হয়, তাদের ডেটা রেডি করতে হয়, সেগুলো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স যেগুলো আমরা নিজেরা করে থাকি আপাতত হাতে কলমে অঙ্ক। যেমন আমি এভাবে তোমাদের বোঝাই, যখন ক্যালকুলেটর ছিল না তখন তো আমরা হাতে অঙ্ক করতাম, তাই তো? এবং আমি আমার ম্যাডামদের কাছে শুনেছিলাম যে তারা বলেছিলেন তোমরা তো এখন স্ট্যাটিস্টিক্স রিসার্চের সময় ক্যালকুলেটর পাচ্ছ, আমরা কিন্তু রিসার্চের স্ট্যাটিস্টিক্স গুলো হাতে করেছি। তো সুতরাং এটা হেল্প করেছে, আমার প্রসেসটা স্পিড আপ করেছে। একদম একই রকম ভাবে এআই আমাদের এই যে গাণিতিক জায়গাটা, প্লাস যখন আমি বলছি যে আমি বিভিন্ন রকমের টেস্টিং অ্যাডমিনিস্টার করছি, সেই টেস্টিংগুলোর রেজাল্টসগুলো অ্যানালাইজ করার জন্য আমার যে জায়গাগুলো, সেগুলো এআই আমাকে ভীষণভাবে সাহায্য করছে। একটা জিনিস কিন্তু ভুললে হবে না বৃষ্টি, এআই কিন্তু সেই ডেটাই আমাকে দিতে পারে যাতে ওকে ফিড করা আছে। এমন কোনো ইনফরমেশন এআই কিন্তু আমায় দিতে পারবে না যে ইনফরমেশন ওর কাছে ফিড করা নেই। এবং সেই ইনফরমেশন ফিড করছেও কিছু কিছু জায়গার যারা তারা তৈরি করছেন যতটুকু। সাইকোলজি এমন একটা সাবজেক্ট যেখানে তুমি, আমার কাছে যদি 300 কোটি মানুষ থাকে, তাদের কাছে যেমন 300 কোটির ইউনিক ফিঙ্গারপ্রিন্টস, এরকম 300 কোটি ইউনিক মানসিকতা, মনস্তত্ত্ব। সেক্ষেত্রে হিউম্যান ইন্টেলিজেন্সের ছাড়া, যেখানে আমি বলবো, যেখানে তুমি একটা মানুষকে বুঝতে চেষ্টা করছো, কতগুলো ডেটা তুমি ফিট করবে একটা মানুষকে বোঝার জন্য, প্রতিটা মানুষ একটা ইউনিক কেস স্টাডি। তুমি যদি তাদের সম্পর্কে বুঝতে চাও, তাদের সম্পর্কে জানতে হবে, যেটার জন্য শুধু হিউম্যান ইন্টেলিজেন্স নয়, আরেকটা জায়গা সাইকোলজিতে খুব গুরুত্বপূর্ণ, ইমোশনাল ইন্টেলিজেন্স। মানুষকে বোঝার মাস্ট বি এ হিউম্যান ফার্স্ট। কোথায় আমরা সাইকোলজি যখন আমি বলছি, আমি তো হিউম্যান ওয়ার্মথটাকে সরিয়ে দিতে পারি না। এআই এসে আমাকে হয়তো বাকি যে কগনিটিভ জায়গাগুলো আমাকে সাপোর্ট করতে পারে, কিন্তু আমার যে অ্যাফেক্টিভ জায়গাগুলো আছে, আমি যে ওয়ার্ডের ওয়ার্মথগুলো তাকে দিতে পারছি, সেই ক্যাথারসিসের সময় যে মনে করছে যে আমার কথা কেউ শুনছে, আই এম হার্ড, আই এম লাভড, এই যে ফিলিং জায়গাগুলো, আই এম ওয়ান্টেড, এই সমস্ত কিছুর জন্য কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক বেশি প্রাধান্য পাবে। তাই আমার কাছে বা যে কোনো মানুষের কাছে, আমার এআই হচ্ছে আমার সাপোর্টিভ টুল, আমার সাপোর্টিভ টেকনোলজি, কিন্তু সে কখনোই আমাকে মাস্টার করে দেবে বা আমাকে সুপার পাওয়ার করে যাবে, তা কিন্তু নয়। একদমই। মানে আমি, যেহেতু এটা সাইকোলজি সাবজেক্ট, এইটা বোঝা গেল যে মানুষ প্রথমে হতে হবে, তার মধ্যে কিছুটা আবেগ থাকতে হবে, কিছুটা ভালোবাসা থাকতে হবে, কিছুটা শোনার ধৈর্য থাকতে হবে, যেগুলো হয়তো এআইকে আমি ফিড করাবো তারপর এআই পাবে, তার আগে অবধি এআই এর কাছে নেই। আমি এআই এর সাথে এখন বহু ভিডিওতে আমি দেখেছি যে কথা বলছে মানুষ, এআই রিপ্লাই করছে, কিন্তু এআই ততটুকুই রিপ্লাই করছে যতটুকু আপনি ওকে বলছেন বা আপনি ওকে জিজ্ঞাসা করছেন। আপনি যদি এখন নিজের মনের আবেগ থেকে কিছু জিজ্ঞাসা করেন, তার উত্তর হয়তো এআই এর কাছে নেই, কিন্তু একজন সাইকোলজিস্ট আপনাকে ততটাই আবেগের সাথে, ততটাই ভালোবাসা দিয়ে ট্রিট করবে যতটা আপনি একজন মানুষ, আপনি আরেকজন মানুষকে করবেন, ঠিক ততটাই ভালোবাসা, ততটাই আন্তরিকতা সেখানে থাকবে। সুতরাং এআই কখনোই কোনো মানুষকে ছাপিয়ে যাবে না।
আমার তো তাই মনে হয়। কোথাও গিয়ে যে ভয়টা আমার ছিল যে ক্যারিয়ারটা শুরু হওয়ার আগেই শেষ না হয়ে যায়, তখন ওই একটাই জিনিসই আমিও ভেবেছিলাম যে ওই যে বলার ধরনটা সেটা এআই গ্রিপ করতে পারলেও মানুষের কাছে পৌঁছানোটা সেটা গ্রিপ করা যাবে না। তো ওই জায়গাটাই মানুষ হতে হবে আগে, তারপরে সে সাইকোলজিস্ট মানুষের আবেগ ধরে রাখার জন্য। আজকের জন্য এই অনুষ্ঠান আমাদের এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।